আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলব কিছু ইম্পোর্টেন্ট প্রশ্ন নিয়ে সি প্রোগ্রামিং এর, যেগুলো সচরাচর বিভিন্ন ব্যাংকে আইটি সেকশনে, তারপরে ১৯তম নিবন্ধনে যারা আইসিটি প্রভাষক পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য এগুলো ইম্পোর্টেন্ট। কারণ আমরা তো জানি এবার এমসিকিউ হবে, তাই না? বাট এমসিকিউ হলেও প্রশ্ন প্রবলেম সলভিং গুলো আমাদের এভাবে করতে হবে বা বুঝতে হবে। তো আমরা সি প্রোগ্রামিং এ আজকে লুপ নিয়ে কথা বলবো। আমরা জানি লুপ ৩ প্রকার: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো আমরা এখানে ফর লুপ নিয়ে কথা বলতে সাধারণত ফর লুপটা বেশি ইউজ করা হয়, কারণ এর লুপের ভিতরেই সবকিছু আসলে ডিক্লেয়ার পার্ট, তারপরে হচ্ছে কন্ডিশন, আপডেট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেগুলো আছে সবগুলো ফর লুপের ভিতরেই অবস্থান করে, যার কারণে লুপটা একটু সহজ হয়ে থাকে। তো আমরা আজকে এই প্রবলেমটা সলিউশন করব। তো ফর লুপের ভিতরে আমাদের কি কি কন্ডিশন আছে বা কি কি থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো ফর লুপের প্রথমেই হচ্ছে আমার ভ্যালু ইনিশিয়ালাইজেশন করা হয়। তাহলে আমার এখানে i ইকুয়াল টু 1, i লেস দ্যান অর ইকুয়াল টু 6, i প্লাস প্লাস। তাহলে এই তিনটা জিনিস আমাকে প্রথমে বুঝতে হবে। i ইকুয়াল টু যে 1, এটা ভ্যালুকে ইনিশিয়ালাইজেশন করা হয়েছে। আর এই যে ডেটা টাইপটা আমরা প্রথমেই দিয়েছি, যেটাকে বলা হয় ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, ইন্টিজার i। তার মানে আমার i যে ভেরিয়েবলটা রয়েছে এটা ডেটা টাইপটা ইন্টিজার টাইপ, এটা আমরা প্রথমে ডিক্লেয়ার করেছি। বাট এই ফর লুপের ভিতরে আমাদের হচ্ছে ভ্যালু ডিক্লারেশন যেটা পার্ট, সেটাতে আমরা i এর ভ্যালুটা 1 রেখেছি, তাই না? এখন সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন চেক করা, যে আয়ের যে ভ্যালু 1 সেটা কন্ডিশন চেক করে সত্য না মিথ্যা। তাহলে কন্ডিশন আমার কি দুইটা, একটা হচ্ছে সত্য হতে হবে, না হলে মিথ্যা হতে হবে। আর আমরা জানি যে লুপের ক্ষেত্রে যদি সত্য হয় তাহলে লুপের বডির ভিতরে ঢুকবে প্রোগ্রাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কন্ডিশনটা চেক করা। তাহলে চলো আমরা কন্ডিশনটা চেক করি। আয়ের ভ্যালু আছে কত? 1। কন্ডিশন হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল টু 6। তাহলে আমরা আয়ের জায়গায় যদি আমরা 1 বসাই দিই ভ্যালুটা, তাহলে আই কিন্তু বা 1 কিন্তু 6 এর থেকে ছোট। তাহলে আমরা জানি যে কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপের বডির ভিতরে ঢুকবে। আচ্ছা, তাহলে এই কন্ডিশন আমার সত্য হয়েছে, আমরা লুপের বডির ভিতরে কি করব? এখানে প্রবেশ করব। তাহলে এখন বডির ভিতরে প্রবেশ করার পর আবার একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে ইফ আই ইকুয়াল 4। এখন আমাদের এখানে বুঝতে হবে সি প্রোগ্রামিং এ দুইটা মিনিং আছে ইকুয়ালের। একটা হচ্ছে সিঙ্গেল ইকুয়াল। দেখেন আমরা একটু যদি বুঝি, সিঙ্গেল ইকুয়াল আর ডাবল ইকুয়াল। দেখেন সিঙ্গেল ইকুয়াল হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন মানে কি? ভ্যালু স্টোর করা, সোজা বাংলা ভাষা। আমি যে এ ইকুয়াল টু 2 লিখি, তার মানে এর ভিতরে 2 ভ্যালু স্টোর করা আছে। আর ডাবল ইকুয়াল এটা হচ্ছে কন্ডিশনাল একটা অপারেটর, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এ ডাবল ইকুয়াল যখন 2 লিখবো, তাহলে এর ভিতরে যে ভ্যালুটা আমি পাবো সেটা অবশ্যই 2 এর সমান কিনা এটা চেক করবে। তাহলে আমরা সিঙ্গেল ইকুয়াল এবং ডাবল ইকুয়ালের ভিতরে একটা পার্থক্য বুঝলাম। সিঙ্গেল ইকুয়াল দ্বারা ভ্যালু অ্যাসাইন করা বোঝায়, আর ডাবল ইকুয়াল দ্বারা ভ্যালুটাকে কন্ডিশনাল ভাবে চেক করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা এই দুইটা জিনিস বুঝলাম। তার মানে আমার ভিতরে এসে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ কন্ডিশন। আমরা জানি কন্ডিশন এরকম অনেক প্রকার আছে, ইফ আছে, ইফ ইলস আছে, হ্যাঁ, ইস, তারপরে হচ্ছে এলস আছে। তাহলে এইরকম আমার কন্ডিশন কি, ইফ যদি আই ডাবল ইকুয়াল 4, তার মানে আই এর ভ্যালু যদি 4 এর সমান হয়, তাহলে আমরা আই এর ভ্যালু কত পাইছি বলেন তো? আই এর ভ্যালু 1 পাইছি না? তাহলে 1 কি 4 এর সমান? 4 এর তো সমান না, তার মানে কন্ডিশনটা কি? মিথ্যা। তাহলে মিথ্যা হলে তাহলে এই কন্টিনিউটা কাজ করবে না, মাথায় রাখতে হবে। তাহলে এই কন্ডিশন যখন সত্য হবে তখন কন্টিনিউ কাজ করবে, আর তখন আমরা বলবো যে কন্টিনিউ এর কাজটা কি। চলে। তাহলে কন্টিনিউ যদি কাজ না করে, আর আমরা জানি প্রোগ্রামগুলো কি হয়, লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে নিচে চলে আসে। তার মানে এই কন্ডিশন মিথ্যা, তাহলে নিচের লাইনে আসবে, তাহলে এটাও মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে ডিপ লুক একাডেমি, তার মানে আমাদের এই ডিপ লুক একাডেমি একবার প্রিন্ট হইলো। ওকে, আচ্ছা। সেকেন্ড আমাদের কি হবে, যখন লুপের বডির ভিতরে কাজ শেষ হয়ে যাবে তখন আমার হচ্ছে এই ইনক্রিমেন্ট পার্টে চলে যাবে, যেটাকে আমরা আপডেট পার্ট বলি। তাহলে ইনক্রিমেন্ট পার্ট আই প্লাস প্লাস মানে কি? এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে আমাদের ভিডিও রাখবো, সেটা দেখলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তাহলে আই প্লাস প্লাস মানে হচ্ছে এক করে করে বাড়বে, মানে এইটাকে যদি আমি ভাঙ্গায় লিখি, আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে, তাহলে আই প্লাস প্লাস অর্থ হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা একটা ইনক্রিমেন্ট পার্ট। আর এটাকে বলা হয় পোস্ট ফিক্স। প্রিফিক্স ইনক্রিমেন্ট আর পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। প্রিফিক্স মানে আগেই বাড়বে, পোস্ট ফিক্স মানে পরে বাড়বে। তো এইগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলো নিয়ে আমরা একটা নতুন ভিডিও তৈরি করব। তো আমরা এইটুকু জানবো যে আয়ের ভ্যালু এখানে 1 বেড়ে যাবে। তাহলে আয়ের ভ্যালু যে ভালো করে দেখেন, এখানে 1 ছিল, তাহলে 1 যোগ হলে কত হবে? এখন 2 হয়ে যাবে না? তাহলে আমরা আয়ের ভ্যালু এখন কত পাবো? তাহলে এখানে 1 এর জায়গায় আয়ের ভ্যালু এখন পাবো 2। তাহলে এখন কন্ডিশনটা চেক করবে যে 2 কি 6 এর ছোট? দেখেন তো 2 লেস দ্যান অর ইকুয়াল টু 6, এই কন্ডিশনটা কি সত্য কিনা মিথ্যা? তাহলে এটা তো সত্য কন্ডিশন।
তাহলে আমরা কি জানি কন্ডিশন সত্য হলে লুপের বডিতে ঢুকবে, সোজা কথা। আচ্ছা, তার মানে আমি এই লুপের বডিতে ঢুকে গেলাম। এখন আসেন লুপের বডিতে ঢোকার পর আরেকটা কন্ডিশন আছে, ইফ আই ডাবল ইকুয়াল টু 4। তার মানে ইফ আই ডাবল ইকুয়াল টু 4 মানে কি, এখানে 2 ডাবল ইকুয়াল 4, তার মানে এই কন্ডিশন কি সত্য? ভালো ভালো করে বলেন তো। না, সত্য না। 2 তো 4 এর কখনো সমান হইতে পারবে না। তাহলে এটা মিথ্যা। তাহলে মিথ্যা হইলে এই কন্টিনিউ এই ফাংশনটা নিচেরটাও কাজ করবে না। কারণ এটা তো তার সাথে সামঞ্জস্য যে আমার ওই কন্ডিশন সত্য হলে কন্টিনিউ কাজ করবে, না হলে কন্টিনিউ কাজ করবে না। তাহলে নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে এসে কি পাইছে? প্রিন্টএফ। তাহলে যেহেতু আমার প্রথমে কন্ডিশনটা সত্য ছিল, নিচের কাজগুলো আমার হইতেই থাকবে। কারণ এখানে আমার কন্ডিশন মিথ্যা দেখে এই কাজটা হইল না, বাট প্রিন্টের কাজ তো হবে। তাহলে প্রিন্টের কাজ কি করবে? ডিপলুক একাডেমি তাহলে আবার 2 বার প্রিন্ট করবে। তাহলে দ্বিতীয়বারের জন্য মানে ভ্যালু 2 এর জন্য ডিপলুক একাডেমি প্রিন্ট করবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি এরপরে কোথায় যাবে? এরপর আবার ইনক্রিমেন্ট পার্টে যাবে। দেখেন ইনক্রিমেন্ট পার্টে আগে কত ছিল? 2 ছিল। তাহলে আই এর ভ্যালু 2 ছিল। তাহলে এখন আই এর ভ্যালু দেখেন 2 প্লাস 1, তাহলে আই এর ভ্যালু কত হয়ে গেল? 3 হয়ে গেল। তাহলে আমরা কি জানি এখন আই এর ভ্যালু আগে ছিল 2, এখন হয়ে গেল 3। তাহলে এই 3 এখানে আসবে। তাহলে কন্ডিশন চেক করবে। তাহলে 3 লেস দ্যান অর ইকুয়াল টু 6। তাহলে কন্ডিশন সত্য, কারণ 3 6 এর থেকে ছোট। তাহলে আমরা কি জানি কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের লুপের বডিতে ঢুকবে, তাই না? এখন বডিতে আমরা কি দেখতে পাচ্ছি? 3 ডাবল ইকুয়াল টু 4। তাহলে 3 ডাবল ইকুয়াল টু 4 এই কন্ডিশন কি সত্য? না, 3 তো 4 এর সমান কখনোই হতে পারবে না। তাহলে কন্ডিশনটা মিথ্যা। তাহলে মিথ্যা হইলে এর যে নিচের স্টেটমেন্ট বা রয়েছে কন্টিনিউ যে আমার স্টেটমেন্ট রয়েছে এটার কাজ করবে না। দেন তার নিচের লাইনটাতে চলে আসবে। তার নিচের লাইন কি পাইছে? প্রিন্টএফ পাইছে। তাহলে প্রিন্টএফ সে প্রিন্ট করে ফেলবে। কারণ এই প্রিন্টএফ এর সম্পর্ক তো এই কন্ডিশনের সাথে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার ভ্যালুর জন্য বা i ইকুয়াল টু যখন 3 তার জন্য কিন্তু আমার প্রিন্ট করেছে। আচ্ছা, এখন i এর ভ্যালু কি হয়ে যাবে? বেড়ে যাবে না? এখন i এর ভ্যালু আমার বেড়ে যাবে। কারণ আগে ছিল i এর ভ্যালু কত? 3 ছিল। এখন i এর ভ্যালু 3 প্লাস 1। এই যে 1 প্লাস প্লাস মানে কি? 1 করে বাড়বে। 1 প্লাস প্লাস মানে কি? 1 করে বাড়বে। তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু কত হলো? 4 হলো। এখন আসেন। তাহলে আমার এখানে i এর ভ্যালু কত? আগে ছিল 3 ছিল, এখন 4 হয়ে গেল। এখন 4 লেস দ্যান 4 লেস দ্যান অর ইকুয়াল টু 6। দেখেন এই কন্ডিশনও কি সত্য না? 4 লেস দ্যান অর ইকুয়াল টু 6, তাহলে এই কন্ডিশন সত্য হলে লুপের বডিতে ঢুকবে। এই যে লুপের বডিতে ঢুকবে। আচ্ছা, সোজা কথা। লুপের বডিতে ঢুকে আবার একটা কন্ডিশন আছে। এখন দেখেন এখানে i এর ভ্যালু 4 হয়ে গেছে। তাহলে 4 ডাবল ইকুয়াল টু 4। তাহলে এই কন্ডিশনটা কি? সত্য হয়ে গেছে। কারণ 4 তো 4 এরই সমান। তাহলে আমার এই কন্ডিশন সত্য হয়েছে। তাহলে এই কন্ডিশন সত্য হলে কন্টিনিউ এই স্টেটমেন্টও সত্য। এখন কন্টিনিউ এর কাজটা কি? কন্টিনিউ এর কাজ হচ্ছে স্কিপ করা। কন্টিনিউ কাজটা কি? স্কিপ করা। তার মানে এই প্রোগ্রামটাকে স্কিপ করে ফেলবে। তার মানে এই নিচের লাইনে আর ও আসতে দিবে না। তারপর ভালো করে বোঝেন, আমার এই কন্ডিশন যখন সত্য হবে, আমার এখানে স্টেটমেন্ট ছিল কি? কন্টিনিউ। এই কন্টিনিউ যখন এই স্টেটমেন্ট, এই কন্ডিশন যখন আমার সত্য হয়ে গেল, তখন কন্টিনিউটা আমার কল হচ্ছে স্টেটমেন্টটা। তবে এটাও সত্য হয়ে যাচ্ছে। তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে প্রোগ্রামকে স্কিপ করে দেওয়া। স্কিপ মানে হচ্ছে নিচের লাইনে আর আসবে না, প্রোগ্রামটা আবার লুপে চলে যাবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এই প্রোগ্রামটা লুপে গেলে তাহলে এই 4 নাম্বারের জন্য আমার ডিপ লুপ কিন্তু প্রিন্ট হচ্ছে না। আমার i এর ভ্যালু যখন 4 তখন ডিপ লুপ প্রিন্ট হচ্ছে না। কারণ স্কিপ করে আমার লুপে নিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আসি i এর ভ্যালু কত ছিল? 4 ছিল। এখানে i প্লাস প্লাস, তাহলে আমার 1 করে করে যেহেতু বাড়বে, তাহলে 4 প্লাস 1, তাহলে এখন i এর ভ্যালু কত হবে? 5 হবে। তাহলে এখন আসি এখানে i এর ভ্যালু 5 হইলো। তাহলে এই কন্ডিশন এখন চেক করব। তাহলে আমার কন্ডিশনটা কি বলেন তো? যে 5 লেস দ্যান অর ইকুয়াল টু 6। দেখেন কন্ডিশন এখন পর্যন্ত সত্য আছে। তাহলে এই কন্ডিশন সত্য মানে আবারও একই কথা, বডির ভিতরে ঢুকবে। আচ্ছা, ভিতরে ঢুকলো। এখন 5 তো ডাবল ইকুয়াল 4 কখনোই সম্ভব না। তাহলে এই কন্টিনিউ স্টেটমেন্টও কাজ করবে না। তাহলে ডিপ লুক একাডেমি প্রিন্ট হবে। তাহলে 5 এর জন্য ডিপ লুক একাডেমি একবার প্রিন্ট হবে। তাহলে 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য প্রিন্ট হয়নি, 5 এর জন্য। আবার 5টা কি হবে? দেখেন প্রোগ্রাম কতবার চলবে? যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তার মানে i এর ভ্যালু আবার একবারে যাবে। তাহলে 5 ছিল, এখন 1 হয়ে কত হবে? 6 হবে। তাহলে এখন i এর ভ্যালু আগে ছিল 5, এখন আমরা কত পেয়েছি? 6 পেয়েছি। এখন কন্ডিশন কি বলেন তো? 6 লেস দ্যান অর ইকুয়াল টু 6। এখন কত কন্ডিশন সত্য? কারণ 6 6 এর থেকে ছোট না, বাট 6 এর সমান। তাহলে এখানে কন্ডিশন তো দুইটা আছে। যে লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল অর্থ হচ্ছে ছোটও হইতে পারে, সমানও হইতে পারে, সোজা কথা। তাহলে এইটার পর আমার লুপের বডির ভিতরে ঢুকবে। তাহলে ঢুকে কি দেখবে? যে 6 কি 4 এর সমান? কারণ এখন i এর ভ্যালু তো 6 হয়ে গেছে। না, এটা কখনোই সমান না। তাহলে এটা ভুল মানে কন্টিনিউ ভুল। তাহলে আমার প্রিন্ট করবে কি? ডিপ লুক একাডেমি। তাহলে 6 এর জন্য আমার ডিপ লুক একাডেমি একবার প্রিন্ট করতেছে। এখন আবার কি হবে? লুপে ফিরে যাবে। ফিরে গিয়ে কি হবে? i এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে i এর ভ্যালু আগে 6 ছিল। দেখেন একবারে কত হবে? 7 হয়ে যাবে।
তাহলে এখন এখানে আয়ের ভ্যালু হয়ে গেছে 7, এখানে আয়ের ভ্যালু হয়ে গেছে 7। এখন দেখেন কন্ডিশন কি সত্য বলেন তো? 7 কি 6 এর থেকে বড় অথবা ছোট? না, কারণ 7 6 এর থেকে ছোটও না, আবার সমানও না। তাহলে 7 যেহেতু 6 এর থেকে বড়, তাহলে কন্ডিশন কিন্তু মিথ্যা হয়ে গেছে। আর কন্ডিশন মিথ্যা হইলেই লুপ ক্লজ, মানে লুপে আর ঢুকতে পারবে না। তার মানে প্রোগ্রাম আমার এখানেই শেষ, মানে প্রোগ্রাম এক্সিকিউশন বা এক্সিকিউট এখানেই আমার শেষ হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার ডিপ লুক একাডেমি কতবার প্রিন্ট করলো? তাহলে আমরা একটু দেখে, 1 এর জন্য প্রিন্ট করেছে, 2 এর জন্য, 3 এর জন্য, 5 এর জন্য, 7 এর জন্য, 4 এর জন্য প্রিন্ট করে নাই। তাহলে টোটাল আমার প্রিন্ট করেছে 5 বার। এটাই আমার আজকের প্রশ্ন ছিল যে এই প্রোগ্রামে ডিপ লুক একাডেমি কতবার প্রদর্শন করবে বা প্রিন্ট করবে। আশা করি আপনারা খুব ভালোভাবে এই প্রোগ্রামটা বুঝতে পারছেন। আসলে খুব ইজি ছিল। আমার লুপের যদি বেসিকের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে আমরা সব ধরনের প্রোগ্রামিং সলভ করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট আমরা আরেকটা প্রোগ্রাম করব এরপরে, ওইটাও ইনশাআল্লাহ খুবই ইজি হবে আশা করি।